হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 15 থেকে আমি আলোচনা করব 1 লাখি মস্কো নিয়ে, মানে 1 লাখি মসজিদ। তো রাইট এ শর্ট নোট অন 1 লাখি মস্কো আর 1 লাখি মসজিদ, এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এটা পরীক্ষা কিন্তু 3 মার্কসের জন্য আসবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস পুরো সেমেস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ। 1 লাখি মস্কো বা 1 লাখি মসজিদের একটা ছবি এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই ছবি। হ্যাঁ, এই সেই ছবি। কি বলছে দেখো, 1 লাখি মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়াতে কিন্তু অবস্থিত। তাহলে মালদাটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যেই কিন্তু পড়ে। মুর্শিদাবাদ থেকে চলে গেল, ফারাক্কা পার করে মুর্শিদাবাদ থেকে চলে গেল দক্ষিণবঙ্গ, আর হচ্ছে ফারাক্কা পার করে এই পাশে মালদা থেকে শুরু করে হলো তোমার হচ্ছে উত্তরবঙ্গ। ঠিক আছে? তো বলছে একটি ঐতিহাসিক মসজিদ কিন্তু এটি। তো এটি পঞ্চদশ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং এটি বাংলার সুলতানি স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। মানে সুলতানি যুগ থেকে এই মস্কোটা কিন্তু রয়েছে বা এই মসজিদটা কিন্তু রয়েছে। তো 1 লাখি মসজিদটি তার অন্যান্য স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য কিন্তু খুব বিখ্যাত। এবার আমরা একটু জেনে নেব এর ঐতিহাসিক গুরুত্বটা কি রয়েছে। হ্যাঁ, দেখো কি বলছে, মসজিদটি 1415 থেকে 1425 সালের মধ্যে কিন্তু সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ নির্মাণ করেছিলেন বলে কিন্তু মনে করা হয়েছিল। ঐতিহাসিকদের মতে এটি বাংলার সুলতানি স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? এই মসজিদটি তার বিশেষ গঠনশৈলীর জন্য কিন্তু বিখ্যাত হয়ে রয়েছেন। মসজিদটি একটি বর্গাকার কাঠামো, যার প্রতিটি দিকের দৈর্ঘ্য প্রায় 75 ফুট কিন্তু রয়েছে। ঠিক আছে? প্রতিটা দিকের দৈর্ঘ্য কিন্তু 75 ফুট করে রয়েছে। এটি একটি একক গম্বুজ দ্বারা আবৃত, মানে একটা গম্বুজ দেখিয়েছিলাম ছবিটা, যা মসজিদের প্রধান বৈশিষ্ট্য। মসজিদের দেয়ালে কিন্তু পোড়ামাটির টেরাকোটার কাজ রয়েছে। পোড়ামাটির টেরাকোটার কাজ বলতে পোড়ামাটির টেরাকোটা বলতে মাটির জিনিসপত্র দিয়ে মূর্তি ফুর্তি দিয়ে তৈরি হয়েছে এবং পাথরের খোদাই করা নকশাও কিন্তু এতে রয়েছে, যা এটিকে একটি অনন্য স্থাপত্য শৈলী কিন্তু প্রদান করে। মানে একটা খুব দুর্দান্ত একটা স্থাপত্য শৈলীর কিন্তু নিদর্শন আমরা বলতে পারি। মসজিদের কিন্তু অভ্যন্তরে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এবং তার পরিবারের সদস্যদের কিন্তু সমাধিও কিন্তু এখানে রয়েছে, মানে কবর দেওয়া হয়েছে। 1 লাখি মসজিদ কিন্তু বাংলার সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও রয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করলাম, 1 লাখি মসজিদ। এটা আসলে তোমাদের 3 জন্যই আসবে। আমাদের যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে সেটা সেভ করে রাখো। যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নোটস পত্র নেওয়াটা আমাদের খুব প্রয়োজন, আমাদের সাজেশন অলরেডি রেডি হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের, তোমরা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে অল সাবজেক্টের নোটস পত্র নিয়ে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।